ওকে, তো অনেকদিন পর শেষমেশ ফেসবুক এমন একটা আপডেট আনলো তাদের অফিসিয়াল পেজে, যার মাধ্যমে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাবেন, অথবা কন্টেন্ট মনিটাইজেশন যদি পেয়ে না থাকেন তাহলে হয়তো খুব তাড়াতাড়ি পেতেও পারেন। তো চলুন আজকের এই ভিডিওতে এই নতুন আপডেট সম্পর্কে আমরা জেনে নেব, যেখানে ফেসবুক বলেছে যে ফেসবুক কোন ধরনের বা কোন কোয়ালিটির কন্টেন্ট চায়, তার যে অডিয়েন্স আছে তারা কোন ধরনের বা কোন কোয়ালিটির কন্টেন্ট পছন্দ করে ডিটেলস বলে দিয়েছে। এর মাধ্যমে আপনার ভিউজ বাড়বে, রিচ বাড়বে এবং খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুক ফর ক্রিয়েটার্স এর একদম অফিসিয়াল পেজে রয়েছি, ঠিক আছে। এবং এখানেই মানে 20 ঘন্টা আগে গতকাল রাত্রের দিকে একটা কিন্তু আপডেট দিয়েছে, এবং এই আপডেটে কি বলেছে ফেসবুক দেখুন। আমি যদি সি মোর করি, সি মোরে যখনই আমরা ক্লিক করলাম, দেখুন এখানে কি বলছে, বিফোর ইউ ফিল্ম ইউর নেক্সট রিল ডবল চেক দিস ভিডিও সেটিংস রিয়েল কুইক। অর্থাৎ ডবল চেক করতে বলেছে। তার মানে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যে আপনি যতবারই রিল বানাচ্ছেন, ভিডিও বানাচ্ছেন, কিংবা সেই ভিডিওটা এক্সপোর্ট করছেন, সেই এক্সপোর্ট করার সময়ে বা সেই ভিডিওটা বানানোর সময়ে আপনাকে কিন্তু এই সেটিংস গুলো ঠিক করে রাখতে হবে। এই সেটিংস গুলো আপনি কোথায় পাবেন? অবশ্যই আপনার ফোনের যে ক্যামেরা আছে সেই ক্যামেরা সেটিংসে। এবং শুধু ক্যামেরা সেটিংস থাকলেই হবে না, কিন্তু আপনি যখন ভিডিওটা বানালেন তারপরে এডিট করবেন, এডিটের পরে এক্সপোর্ট করবেন, তো এক্সপোর্ট করার সময় যেন এই সেটিংসটাই থাকে, কমিয়ে দিলে কিন্তু চলবে না। এছাড়া আপনি যখন রিলস ভিডিও বানাচ্ছেন তখনও যেন একদম সঙ্গে সঙ্গে যে আপনি আপলোড করছেন, লিপসিং করছেন, সেক্ষেত্রেও যেন আপনার ক্যামেরা সেটিংস এইরকম থাকে। কি দেখুন ভালো করে বুঝবেন। প্রথমত ফরম্যাট বলেছে MP4 ফরম্যাট। অনেকে কি করে 360 পিক্সেলে করে। MP4 ফরম্যাট অ্যাট লিস্ট আপনাকে রাখতে হবে, ঠিক আছে। MP4 ফরম্যাট অ্যাট লিস্ট অন্ততপক্ষে। এর থেকে যদি বেশি থাকে বা এর থেকে ভালো কোয়ালিটি দিতে পারেন তাহলে তো খুবই ভালো। তারপরে দেখুন রয়েছে রেজুলেশন। রেজুলেশন হচ্ছে 1080 পিক্সেল। এবার দেখুন যারা এগুলো বুঝতেই পারছেন না, একবার স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা। তো ক্যামেরা সেটিং নেব, এবং তারপরে আপনি যখন ভিডিও এক্সপোর্ট করবেন সেক্ষেত্রে কি সেটিং রাখতে হবে সেটা আপনি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন রেজুলেশন বলেছে 1080 পিক্সেল, এবং ফ্রেম রেট এখানে বলা হয়েছে 24:60, অর্থাৎ 24 থেকে 60 FPS আপনার থাকতে হবে ফ্রেম রেট। শুধু ভালো ফোন, ভালো ক্যামেরা হলেই হবে না, সেই ক্যামেরার সেটিং বা সেই ফোনের সেটিংসটা যেন ঠিকঠাক থাকে। এবং আপনি যদি এডিট করেন, এডিট করার পর এক্সপোর্ট করার সময় যদি সেই সেটিংস গুলো ঠিকঠাক থাকে, এর জন্যই দেখবেন অনেকের কম দামি ফোন বা কম দামি ক্যামেরা, তাদের কিন্তু ভালো কোয়ালিটি হয় ভিডিও। আবার অনেকের অনেক দামি ফোন কিন্তু ক্যামেরার কোয়ালিটি মানে ভিডিওর কোয়ালিটি ঠিকঠাক হয় না, কারণ তাদের সেটিংস গুলো ঠিক মতো করায়নি। তো আপনারা কি করবেন, আপনারা যখনই কোনো ভিডিও শুট করবেন তখন যেন আপনার ফোনের ক্যামেরাতে এই ফরম্যাটটা ঠিক এইরকম MP4, রেজুলেশন 1080 পিক্সেল, এবং ফ্রেম রেটটা 24:60, অর্থাৎ 24 থেকে 60 FPS এর মধ্যে যেন থাকে। তাহলে কিন্তু সেই কোয়ালিটিটা ভালো মানের পর্যায়ে পড়বে। মানে সেক্ষেত্রে ফেসবুক আপনার ভিডিও রিচ দেবে। আর কোয়ালিটি যদি কম হয় ফেসবুক কিন্তু সেই রিচ দেবে না, বেশি কমিয়ে দেবে রিচ, এবং তখন আপনার ভিউজও কম আসবে আর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সেক্ষেত্রে। তো এখন থেকে ঠিক এই কোয়ালিটি গুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। এর থেকে যদি বেটার করতে পারেন আরো ভালো, ঠিক আছে। আর আপনাকে সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে দেখবেন। এটা যখন আপনি এক্সপোর্ট করবেন, মানে যদি আপনি এডিট করেন, ভিডিও বানানোর পর আবার এডিট করেন, সেক্ষেত্রে এক্সপোর্ট করার সময় আপনার এরকম সেটিং থাকতে হবে। ভিডিও এডিট করার জন্য আপনি যে কোনো অ্যাপসই ইউজ করুন না কেন, কিংবা যে কোনো সফটওয়্যার ইউজ করুন না কেন, আপনার কিন্তু ঠিক এই সেটিংস গুলো থাকতে হবে এক্সপোর্ট করার সময়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।